আসসালামু আলাইকুম। শ্যাওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত। জকিগঞ্জের সাথে সিলেট শহরের যোগাযোগ রক্ষাকারী 22 কিলোমিটার দৈর্ঘ্য বিয়ানীবাজারের 0 পয়েন্ট থেকে শ্যাওলা জকিগঞ্জের সড়কটি এখন যেন এক মরণ ফাঁদে রূপান্তরিত হয়েছে। এই রাস্তাতে আমরা চলাফেরা খুব কষ্ট, মারিয়াদারি থেকে যাওয়া আওয়া খুব কষ্ট, দুর্গতি, ব্যবসা বাণিজ্য যাওয়া আওয়া যায় না। আমরা প্রায় 8-10 বছর থেকে এই রাস্তা হয়রানি, সবকিছু গাড়ি ঘোড়া, এরপরে ব্যবসা বাণিজ্য সবকিছু লস হয়। অনেক ডেলিভারি রোগী প্রায় সময় যাওয়ার পথে অনেক সমস্যা দেখা যায়। অনেক আছে ইমার্জেন্সি রোগী লইয়া যাওয়ার পরে হয়তো তারে 10 মিনিটের ভিতরে বা 15 মিনিটের ভিতরে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে পৌঁছানোর দূর, কিন্তু দেখা যায় 1 ঘন্টা লাগি যায়। 5 মিনিটের রাস্তার মাঝে 1 ঘন্টা লাগে যায়। এবং মোরকা 0 পয়েন্ট যে মাসুম বাজার যাইতে মনে আমরা আধা ঘন্টা আসবো, ওই জায়গাতে আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় যায়। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নিতে চাচ্ছেন? তাহলে alvi.net আছে আপনার পাশে। আমাদের আছে দক্ষ টেকনিক্যাল সাপোর্ট টিম। তাই বাফারলেস আনলিমিটেড ইন্টারনেট সংযোগ পেতে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা alvi.net, হাজী আব্দুল মতিন মার্কেট, দুবাগ, বিয়ানীবাজার, সিলেট। মোবাইল নাম্বার 01777752929। প্রতিদিনই যাত্রী সহ এবং পরিবহন ও পরিবহন চালকদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিভিন্ন রকমের পরিবহন স্কেল সহ ভেঙে যাচ্ছে গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। কারো আবার প্রতিদিনই দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। গাড়ি লইয়া আইছে বাড়ি থেকে বার হয়ে যায়, 2 দিন বাদে বাদে গাড়ি বিয়ারিং যায়, কি স্কেল ভাঙিয়া যায়, ওটা যায়, আধা ঘন্টার জায়গা 3 ঘন্টা লাগে। মনে হচ্ছে নতুন নতুন গাড়ির নষ্ট। আমার দুঙ্গু একটা ফাতি ভাঙি গেছে পিছনে। আমার চাচারও গেছে তো স্কেল ভাঙ্গিয়া, ও ফুলের মুড়ে উঠতে সময় স্কেল ভাঙ্গিয়া পরে আমরা সবে দড়ি বান্ধি হরাইয়া অনেক কষ্ট। আমরা গরু এই রাস্তার ভোগান্তিতে আছি আমরা। জীবন যেমন কিতা কইতাম, একটা যদি অল্প কিছুদিন আগে একটা প্যাসেঞ্জার আমার গাড়ি তুলি উঠার পরে মাথা রড লাগিয়া মাথা বাড়ছে। বিয়ানীবাজার আমি লইয়া গেছি, লইয়া যাওয়ার পরে বিয়ানীবাজার কইছে না সিলেট লইয়া গেছি। প্রতিনিয়ত এইরকম অ্যাক্সিডেন্ট হয়। বিশেষ করে 0 পয়েন্ট, মাসুমবাজার সহ প্রায় 22 কিলোমিটার জুড়ে বিভিন্ন এলাকার ইমার্জেন্সি রোগীদের জন্য কষ্টদায়ক হয়ে উঠেছে এই রাস্তাটি। আমরা চাচ্ছি যে দ্রুত যেন এই রাস্তাটা সংস্কার হয়। রাস্তাটা সংস্কার যদি হয়, অতি দ্রুত হয়, তাহলে এই এলাকার যারা জনসাধারণ আছে তাদের সবচেয়ে বেশি উপকার হবে। আমরা তো এখান থেকে না যেতে পারলে হয়তো বা হাইওয়েতে ঘুরে যাই, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো যায় যে আমাদের তো মা বোন অনেকেই আছে, দেখা যাচ্ছে গর্ভবতী বোন আছে, গর্ভবতী মারা আছে, তারা তাদের হলো সন্তানকে গর্ভে হলো সন্তান নিয়ে হলো হসপিটাল বা কোথায় রওনা হচ্ছে। সেক্ষেত্রে তার জীবনটা নিয়ে যাওয়াটাই মুশকিল। ছোট বড় গর্ত, বর্ষায় জমে থাকা কাদা পানি, শুষ্ক মৌসুমি ধুলাবালির সাথে দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়ত। ভোগান্তিতে থাকা পরিবহন চালকরা বলছেন পূর্ব সিলেটের মধ্যে এরকম রাস্তা আর কোথাও দেখা যায়নি। আবার অনেকেই বলছেন এই রাস্তার যোগাযোগ ব্যবস্থাটি বন্ধ করে দেওয়া উচিত। আসলে বাংলাদেশের মধ্যে মনে হয় এই রাস্তাটাই আর কি নাজেহাল অবস্থা। আগে তো লাগতো মাত্র 40 মিনিট, আর এখন লাগে 1.5 ঘন্টা। আমার গাড়ি এখন বেকাম হয়ে গেছে, এখন আরো এখন লইছি, এখন ওখান দিয়া কিছু দিয়ে করি আর এখন শেষ। আসলে আমরা এই এলাকার রাস্তাটা খুব খারাপ, অতটা অবহেলিত, কিতা লাগি অবহেলিত চিন্তার বাইরে। আমি পূব সিলেটের মাঝে অনেক রাস্তাত গেছি, এই রাস্তার মতো আর রাস্তা দেখছি না। আমি প্রশাসনের কাছে দৃষ্টি অনুরোধ জানাচ্ছি যে অনতি বিলম্বে আমরা এই রাস্তার কাজটা যেন যাতায়াতের ব্যবস্থা, মাইসের চলাচলের ব্যবস্থা অনেক কষ্ট। জকিগঞ্জ ছাড়াও ঘানাইঘাট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার সহ পূর্ব সিলেটে এটি একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ। দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় জকিগঞ্জের অনেক মানুষই বর্তমানে 8 গ্রাম রোড দিয়ে চলাচল করছে। কিন্তু বিয়ানীবাজারের 0 পয়েন্ট থেকে মইয়াখালী বাজার ও মাসুম বাজার পর্যন্ত বেশিরভাগ জায়গায় বড় বড় গর্ত থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীসহ পরিবহন চালকরা। কারণ তাদের সিলেট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, কানাইঘাটে যাওয়ার প্রধান রাস্তা হচ্ছে শেওলা জকিগঞ্জ এই রুটটি। মাত্র 40 মিনিট লাগতো জয়গঞ্জ যেতে, এখন প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগে জয়গঞ্জ যেতে।
প্রায় ধরি লোক 1 ঘন্টা 20 মিনিটও ধরি লোক একবারে হাইয়েস্ট নিচের লেভেল হয়েছে। বেশিরভাগ আগে আপনার ধরি লোক একবারে ও জয়গঞ্জ থেকে বাবুর বাজারের মানুষ ওবাদি চলাফেরা করতে, এখন এই রাস্তার অবস্থা খারাপ গতিকে মানুষে আটগামেতে তারা চলাফেরা করে, এখানে আটগামের রাস্তা ভালো, ফুলগাই আটগামেতে তারা দেন। আগে বাবুর বাজারের মানুষ ও রাস্তা বাইতে, এখন তারা এই রাস্তা বাইরে না। একটা গাড়ি মনে হয় একটা গাড়ি উল্টে মনে হয় খাজনার জন্য বাজনা বাজনার জন্য বেশি কিলা মনে হয় একটা গাড়ি রেখারও আইতো না, যে ভাঙ্গা রাস্তা যে একটা গাড়ি উল্টে গেছে যে গাড়িটার তুলমো ভাঙ্গা রাস্তা তারা জানলে তারা আইতো না। আমরা তো মনে করি সবসময় আওয়া যাওয়া করা লাগে, প্রচন্ড কষ্ট হয়। আসলে এই রাস্তার যে কন্ডিশন, এই কন্ডিশনে আসলে একটা সুস্থ মানুষের যদি আপনার হলো সাধারণ 2-4টা মোটর সাইকেলও যদি চলাফেরা করে, সেক্ষেত্রে মনে করেন যে তার কাছে মোটর সাইকেলে যাওয়াটাও খুব কষ্টের ব্যাপার। সিএনজি তারপরে হলো টমটম বা বাসে যারা যাতায়াত করে তাদের তো ভোগান্তির কোনো শেষ নাই। এত মানুষের যাতায়াতের ব্যস্ততম এই সড়কটি সংস্কারের জন্য দীর্ঘদিন থেকে নেই কোনো পদক্ষেপ। প্রতিদিন এই রাস্তায় শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ চলাচল করেন। এমনকি জরুরি ভিত্তিতে কোনো রোগীকে হাসপাতালে নিতে হলেও যেতে হবে এই পথে। পরিবহন চালকদের দাবি, যদি আগামী কয়েক মাসের মধ্যে মেরামত কাজ না হয় তারা হয়তো মানববন্ধন করে 0 পয়েন্ট ও জকিগঞ্জের মেইন 2টি পয়েন্ট বন্ধ করে রাস্তাটি বয়কট করতে বাধ্য হবে। যদি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি 10-15 দিনের ভিতরে আমরা কোনো রেজাল্ট পাই না, তে আমরা 0 পয়েন্ট ব্লক করি। 0 পয়েন্ট মেইন রাস্তা ব্লক করিয়া সম্পূর্ণ 2 সাইডর আমরা গাড়ি ঘুরে আটকাই, কারণ আমরা এই রাস্তার দরকার। এই রাস্তার যদি খাম হয় না, এই রাস্তার মাঝে স্কুল আছে, মাদ্রাসা আছে, মানুষের যাতায়াতের ব্যবস্থা আছে, অনেক কষ্টের মধ্যে মানুষের জীবনযাপন করা। দাবি হইলে একটা আমরা রাস্তাটা খাম করে দেওয়া, না হইলে আমরা একটা অবরোধ দেখা লাগবো এই রাস্তার মানে খামাওয়ার লাগে। শুনছি যে গেছে ও 15 তারিখ আইতো আছিল খাম, আও হয়েছে না, সেও 30 তারিখ কুচু না, এটা বুয়া আর কি কইন 15 তারিখ 30 তারিখ ও মাস বাদে ও জানুয়ারি তো ফেব্রুয়ারি, এটা কোনো ফেব্রুয়ারিতে হইতো না। মানে আমরা একটা মানে আন্দোলন না করলে এই রাস্তার কোনো কাজ হইতো না। সমস্ত যানবাহন আমি মনে করি যে হলো যানবাহন যারা হলো মালিক সমিতি আছে বা যারা অন্য লোক আছে তারা টোটালি হলো এই রাস্তাটা হলো বয়কট করা উচিত। বয়কট করা উচিত। এই মানে এটা যদি বয়কট করা হয় তাহলে জনসাধারণের মানে যখন হলো রাস্তায় নেমে যাবে তখন সরকার বা হলো প্রশাসনিক যারা আছে তারা বাধ্য হবে এই রাস্তাটা সংস্কার করা, এছাড়া আর কোনো উপায় নাই। স্থানীয় বাসিন্দারা এই দৈনন্দিন দুর্দশা স্থায়ী সমাধানে দ্রুত এই সড়কের সংস্কার কাজ শুরু করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। 0 পয়েন্ট থেকে জকিগঞ্জ কিংবা তার আশপাশ এলাকায় যেতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়। যাত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিরত প্রতিনিধিরা, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের বা কোম্পানি জিনিসপত্র গাড়ি পরিবহনে নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটি দিয়ে যেতে হলে নষ্ট হলে দায়বদ্ধতার শিকার হতে হয়। যাওয়ার পরে দেখা যাচ্ছে পিছনে বাদ ছেড়ে 2টা জিনিস পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওই 2টা জিনিসই কিন্তু ক্ষতিগ্রস্ত। এখানে ক্ষতিগ্রস্তটা কোম্পানি বহন করবে না, বহন করতে হবে আমি যে মানে প্রতিনিধি হিসেবে আমি যে নিয়ে যাচ্ছি, ক্ষতিগ্রস্তটা আমাকে ভোগ করতে হবে। জরিমানাও দিছে, মাল নিছে, মাল নষ্ট হয়েছে, কিন্তু মনে করো যে মালের লোক পার্টি তো মনে করো সবাই আমরা বুঝি না, আমরা আইন খালি, কারণ আমরা তো ফেডারেল জেলা ড্রাইভার আইতে হয়। দায়িত্বরত পরিচালক কিংবা কোম্পানির প্রতিনিধি যাত্রীদের বিভিন্ন স্থানে যেতে দিতে হয় পরিবহন খরচের আগের চেয়ে 10 থেকে 20 টাকা, নতুবা তার চেয়েও বেশি। এমতা অবস্থায় শেওলা জকিগঞ্জ রোডে বর্তমান পরিবহন সহ যাত্রীদের চলাচলে উপযোগী নয়। তাজকিয়া রহমান, নিউজ ডেস্ক, শেওলা সুতাখান্দি টিভি।